ফ্যাসিস্টের দোসরকে বাংলাদেশে দেখতে চাই না। একজন মার্ডার কেসের আসামি এখনো কিভাবে বাইরে বাইরে ঘুরে বেড়ায়। আজকে নর্দার্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আসলে কোনো দরকার ছিল না ধানমন্ডি থেকে শাহবাগ চত্বরে এসে এইভাবে ব্যানার নিয়ে দাঁড়ানোর। তারা আসলে কতটা হ্যারাসিং, কতটা সাফারিংসের পরে এখানে এসে দাঁড়িয়েছে সেটা আসলে বলার কোনো ভাষা রাখে না। আমি এটাই বলতে চাই, আমি বৈষ্ণববিধি ছাত্র আন্দোলনের একজন হয়ে আজকে তাদের এই ব্যানারের সাথে আমি সংহতি জানাচ্ছি এবং আমি বলতে চাই যে আপনারা দেখছেন এখনো কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসররা, যারা মার্ডার কেসের আসামি, যারা এখনো পলাতক, তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এখনো চেষ্টা করে যাচ্ছে কিভাবে তাদের অস্তিত্ব বিভিন্ন প্রতিষ্ঠানে টিকিয়ে রাখা যায়। তারা চাচ্ছে তাদের যেই ক্ষমতা, তারা যে পাওয়ার পলিটিক্স করেছে সেটি যেন এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে খাটিয়ে তারা তাদের যেন অস্তিত্ব ধরে রাখতে পারে। এবং সেখানে যারা সাহায্য করছে, যারা এখনো আওয়ামী লীগের এই পতন দেখে এখনো যাদের শিক্ষা হয়নি, তাদের বলতে চাই আপনারা যারা এখনো আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট হয়ে এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, অচিরেই আপনাদেরকে আমরা ধরবো ইনশাল্লাহ। এবং আমরা চাই নর্দার্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যেই সমস্যা চলছে সেটা অচিরেই সমাধান হবে এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটি যে কর্তৃপক্ষ আছে তাকে বলতে চাই যে আপনি অতি দ্রুত এটি সমাধান করে দেন, কারণ আমরা আর কোনো আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসরকে বাংলাদেশে দেখতে চাই না। তারা যেন কোনোভাবেই পলাতক থাকতে না পারে, তাদেরকে অচিরেই গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। তার থেকে বড় কথা, একজন মার্ডার কেসের আসামি এখনো কিভাবে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না। এবং নর্দার্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে মেডিকেল কলেজের যে কর্তৃপক্ষ ছিল তাদেরকেই আমি চাই যেন অতি দ্রুত তাদের হাতেই যেন ওই মেডিকেল কলেজটি হস্তান্তর করা হয় এবং সুপরিকল্পিতভাবে যেন এটিকে পরিচালনা করা হয়।